ফল প্রকাশের আগেই সামনে এলো বড় প্রেডিকশন। পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনে কার দখলে যাচ্ছে লড়াই? গোটা রাজ্যের নজর এখন একটাই দিকে, কাউন্টিং ডের ফলাফলের দিকে। এই উপনির্বাচন শুধু কয়েকটি আসনের উইনার নির্ধারণ করবে না, বরং আগামী দিনের বাংলার রাজনৈতিক সমীকরণ সম্পর্কেও বড় বার্তা দিতে পারে। একদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিজেদের শক্তিশালী অর্গানাইজেশনাল নেটওয়ার্ক, গ্রাসরুটস কানেক্ট এবং আগের নির্বাচনী পারফরম্যান্সের ওপর ভরসা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বর্তমান ট্রেন্ড বিচার করলে তৃণমূল কিছু আসনে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কাছে এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্ট্রং ফাইট দিতে পারলে তা আগামী নির্বাচনের আগে বড় রাজনৈতিক সিগন্যাল হয়ে উঠতে পারে। বিএনপি সমর্থকদের আশা, কিছু কনস্টিটুয়েন্সিতে ক্লোজ কন্টেস্ট দেখা যেতে পারে এবং মার্জিন কমলে সেটিও বিরোধী শিবিরের জন্য ইতিবাচক বার্তা দেবে। তবে উপনির্বাচনে লোকাল ইস্যু, ক্যান্ডিডেট ইমেজ, ভোটার টার্নআউট এবং লাস্ট মিনিট সুইং ভোট অনেক সময় পুরো গেম বদলে দেয়। তাই ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আপাতত প্রেডিকশন বলছে টিএমসি কিছুটা অ্যাডভান্টেজে থাকতে পারে, তবে সারপ্রাইজ রেজাল্টের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল কাউন্টিং রেজাল্টের। বাংলার মানুষ শেষ পর্যন্ত কাকে ভরসা করলো, পরিচিত ফল নাকি বড়সড় চমক? জানতে চোখ রাখুন ফলাফলের দিকে।